ভারতবর্ষে থেকে দেশের সাথে গাদ্দারি করছে, সেই গাদ্দারগুলোকে খুঁজে বার করে ফাঁসিতে চড়াতে হবে। এটাকে নিয়ে হিন্দু মুসলমান করার চেষ্টা করছে, আমরা সেই ফাঁদে পা দেব না। শুভেন্দু অধিকারী বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, বেশ ভালো কথা। যদি অন্তত হিন্দু ভাইরা সুরক্ষিত থাকে তা কি অসুবিধা হবে একজন মুসলমানের জন্য? অসুবিধা হবে, অসুবিধা হবে। আমরাও চাই আমাদের রাজ্যে প্রত্যেকটা নাগরিক সুরক্ষিত থাকুক। যদি আমার রাজ্যে হিন্দু ভাইরা বেশি সুরক্ষিত থাকে, আমি একজন রাজনৈতিক নেতা হিসাবে আমার নিজস্ব ধর্মীয় পরিচয় আছে, সেই জায়গায় দাঁড়িয়ে বলছি নওশাদ সিদ্দিকী এগ্রি করবে আমার হিন্দু ভাইরা আমাদের রাজ্যে বেশি প্রোটেক্ট থাকুক। এরা চাইছে বিজেপি তৃণমূল। আজকে আলাদা করতে পারলেই তো ওদের লাভ। প্রশ্ন তুলবে তো পারবে হবে তখন তো, যে বাসন্তীর ব্লক হসপিটালের অবস্থা তো খারাপ কেন, বাসন্তীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবস্থা খারাপ কেন, এইসব বলতে হবে না আলাদা রাখলে। আর যত হিন্দু মুসলমান কাছে আসবে, রাম রহিম এক হয়ে, সরস্বতী ফতেমা এক হয়ে আন্দোলনে নামবে। এটা বিজেপিও চায় না, তৃণমূলও চায় না। মাথায় রাখবেন, আপনারা যত বিভেদ করবেন তত বিজেপি তৃণমূলের লাভ। কাশ্মীরের পেহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলা হয়েছিল। এই হামলায় 26 জন আমার হিন্দু ভাইকে শহীদ করেছে, খুন করেছে। কারা শহীদ করেছে, খুন করেছে? উগ্রবাদী, মানবতা বিরোধী। শুধু কাশ্মীরের মানুষের তারা শত্রু নয়, আমাদের দেশের আপমার 140 কোটি মানুষের তারা শত্রু। শুধু কাশ্মীরের মানুষের অন্যে তারা আঘাত দেয়নি, আমার দেশের, আমাদের হৃদয়ে তারা আঘাত দিয়েছে। সুতরাং যারা এই কাণ্ড ঘটালো, এখানে নিয়ে আমার কটা প্রশ্ন থেকে যাচ্ছে। আজকাল দেখবেন বিজেপির নেতারা আর বলা ছেড়ে দিয়েছে। প্রথমে খুব চিৎকার করছিল যে কাশ্মীরে হিন্দু ধর্ম দেখে দেখে মারলো, ওর জবাব দিতে হবে। আমারও তো প্রশ্ন এটাই, 1947 সালে দেশ স্বাধীন হয়েছে, স্বাধীন হওয়ার পরে অনেক প্রধানমন্ত্রী এসেছে, কিন্তু কোন প্রধানমন্ত্রী বলেনি নিজেকে বা তার দল বলেনি আমি হিন্দু হৃদয় সম্রাট। যিনি নিজেকে বা যার দল তাকে হিন্দু হৃদয় সম্রাট বলে প্রতিষ্ঠা করতে গেল, তার কাছে আমার গটি কয়েক প্রশ্ন থেকে যাচ্ছে। এখানে মার্কেট, ভিন্ন ধর্মের মানুষ, ভিন্ন জাতের মানুষ আছেন, সবাইকে বলবো আমার বক্তব্যটা একটু মনোযোগ সহকারে শুনবেন। পছন্দ না হলে আমার বিরোধিতা করবেন, বিরোধিতা করা ডেমোক্রেটিক রাইট, কেউ আপনাকে বিরোধিতায় আটকাতে পারবে না। আর আপনার বিরোধিতা যদি কেউ আটকায়, সেই আমার বিরুদ্ধেও বলতে পারেন, মোদিজির বিরুদ্ধেও বলতে পারেন, মমতা দিদিরও বিরুদ্ধে বলতে পারেন। যদি আপনার লিগাল ওয়েতে আপনি প্রোটেস্ট করেন বা বিরোধিতা করেন, আপনার বিরোধিতা কেউ যদি আটকাতে চায়, সে সংবিধান বহির্ভূত কাজ করছে, সে দেশদ্রোহী ছাড়া আর কিছুই নয়। আমার গুটি কয়েক প্রশ্ন থেকে যাচ্ছে কাশ্মীর বিষয়ে। প্রথম কথা হচ্ছে, যে কাশ্মীরে 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে, সেখানে শুনলাম পাকিস্তান থেকে নাকি জঙ্গিরা এসেছিল। এই ভাই, যদি না ভালো লাগে চুপ করে চলে যাও, চুপ করে শোনো না। এই একটু পিছিয়ে যাও না, যারা চেয়ারে বসে তাদের অসুবিধা হচ্ছে তো। এই ছেলে একটু পিছিয়ে যাও, ক্যামেরা দূর থেকে করা যাবে। কাশ্মীরের পেহেলগাঁওতে 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে। তাহলে কাশ্মীর থেকে পাকিস্তান থেকে আসলো, বড় বন্দুক নিয়ে এসে আসলো, গুলি করলো, নাম দেখে দেখে, ধর্ম দেখে দেখে 26 জনকে মারলো, আবার গায়েব হয়ে গেল। ওই সময় আমাদের ফোর্স কোথায় ছিল? প্রশ্ন করবেন না ভাই, প্রশ্ন করবেন না? তাহলে প্রশ্ন থেকে যাচ্ছে, তাহলে ডাল মে কুছ কালা হয়। আপনারা দেখেছেন শুভেন্দু বাবু তার স্বামী মারা গিয়েছিল, একজন মহিলাকে নিয়ে এয়ারপোর্টে অনেক চিৎকার চেঁচামেচি করছিল। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, পশ্চিম বাংলায় আমার 3টে আরো মাকে ওই উগ্রবাদীরা কিন্তু বিধবা করেছে। আমার 3টে ভাইকে পিতাহারা ওই উগ্রবাদীরা কিন্তু করেছে। সেই দুজনকে নিয়ে কিন্তু শুভেন্দু বাবু অত চর্চা করেনি। হতে পারে শুভেন্দু বাবু এই বিভাজনের রাজনীতি তারা পছন্দ করেনি, শুভেন্দু বাবুকে ওই জন্য পাত্তা দেয়নি। তাদের মধ্যে আমি একজনের বাড়িতে গিয়েছিলাম। সব জায়গায় ক্যামেরা নিয়ে হাজির হয়ে যেতে হবে ওইরকম ব্যাপার নয়, আসল সত্যটা জানার জন্য। একদম সঠিক সত্য কথা, ধর্ম দেখে হত্যা করেছে। এখান থেকে আমি প্রশ্ন করি যে এত বছর হয়ে গেল, আমরা কি দেখেছি? এই তো গত কদিন আগে দলিত বাড়ি, মানে পিছড়ে বর্গের হিন্দু যাকে বলে, উত্তরপ্রদেশে বিয়ে বাড়ি ভাড়া করে, হল ভাড়া করে বিয়ে দিচ্ছিল মেয়ের, পিটিয়েছে গিয়ে।
মুসলমান কেউ মারেনি। উচ্চ বর্ণের লোকেরা গিয়ে ধরে পিটিয়েছে, বলছে তোরা দলিত, তোরা নিচু জাতের, এত সাহস পেলি কোথায়? তোরা বিয়ে মানে হল ভাড়া করে তোদের ছেলে মেয়েদের বিয়ে দিবি? সাউথ ইন্ডিয়াতে দলিত ছেলে, পিছড়ে বর্গের আমার এক হিন্দু ভাই, তার অপরাধ সে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে, মারধর করে তাকে পিচ্ছাপ করে তাকে খাওয়াতে বাধ্য করেছে। বুঝতে পারছেন? কদিন আগে সাউথ ইন্ডিয়াতে সে বেচারি মারা গিয়েছে, তার লাশটা শ্মশানে দাহ করতে দেয়নি, যে আমাদের শ্মশানে তোকে জায়গা দেব না। এই উন্মাদনা চলছে। আমি ওগুলো যাচ্ছি না, কিন্তু ফিরে আসি। দলিতদের উপরে অত্যাচার হয় দলিত হওয়ার জন্য, আদিবাসীর উপরে অত্যাচার হয় আদিবাসী হওয়ার জন্য, মুসলমানের উপরে অত্যাচার হয়েছে পেলু থেকে শুরু করে আপনাদের এই দক্ষিণ 24 পরগনার সাবির বাসন্তী রীতি বাড়িতে নাকি সাবির মল্লিক, তাকে খুন করেছে। তার অপরাধটা কি ছিল? সে নাকি গোমাংস খেয়েছে। পরে ওইটাকে ল্যাবে গিয়ে টেস্ট করে দেখেছে ওটা গোমাংস ছিল না, তাও তাকে খুন করেছে। কিন্তু ভারতবর্ষে এই ধরনের রেকর্ড ছিল না। যে নাম জিজ্ঞাসা করছে জঙ্গিরা এসে, এই তোমার নাম কি বলো, তুমি যে হিন্দু কি মুসলমান জিজ্ঞাসা করে মেরেছে, এই রেকর্ড ছিল না। এই প্রথম হলো। কার আমলে হলো? মোদিজির আমলে। কোন মোদিজি? যে নিজেকে হিন্দু হৃদয় সম্রাট, হিন্দু ভাইদের কাছে যে নিজেকে ভগবান হিসাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে। তাহলে তো প্রশ্ন এখানেই, শুভেন্দু বাবুরা দেখবেন এখন বলা ছেড়ে দিয়েছে। শুভেন্দু বাবুকে আমার প্রশ্ন, আগে উত্তর দিতে হবে 1947 সাল থেকে জঙ্গিদের সাহস হতো না। ভারতবর্ষের অনেক জঙ্গি অ্যাটাক করলেও আমার ভারতবর্ষের সংখ্যাগুরু হিন্দু ভাইদের ধর্মীয় পরিচয় জেনে হত্যা করার। কিন্তু তোমাদের সরকার যেটা চলছে, কোথা থেকে জঙ্গিরা সাহস পেল? অপদার্থ সরকার চলছে আমার দেশে। আমার হিন্দু ভাইকে তার ধর্মীয় পরিচয় জেনে যারা খুন করলো, এতদিন হয়ে যাওয়ার পরেও সেই 4টে বেটাকে খুঁজে বার করতে পারছে না কেন তোমার 56 ইঞ্চির প্রধানমন্ত্রী? প্রশ্ন করবেন না? জিজ্ঞাসা করবেন না? সেই 4 জন কোথায় গেল? আসলো, মারলো, গায়েব হয়ে গেল। কি জেন না ভূত? ভাই ভূত নাকি গায়েব হয়ে গেল? এ প্রশ্ন করতে হবে, প্রশ্ন করতে হবে। যেখানে 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে, সেখানে অত বড় ঘটনা কি করে ঘটলো? আপনারা যদি কেউ কাশ্মীর গিয়ে থাকেন, পেহেলগাঁওয়ের ওই ভ্যালিতে যদি কেউ গিয়ে থাকেন, জিজ্ঞাসা করবেন। ওখানে যেতে গেলে 3টে লেয়ারে চেকিং হয়। ঘোড়ায় চড়ে যখন উঠছেন তখন চেক করে, টিকিট কেটে ঢোকার আগে ঢুকবেন ওই সময় চেক হয়, আর ভিতরে ঘুরছেন যখন তখন এসে আপনাকে ফোর্স জিজ্ঞাসা করে কাহা সে আয়ো, আইডি কার্ড দেখাও করে। তাহলে ওখানে বলুন এই ঘটনা ঘটে গেল, কেমন আমাদেরকে একটু গোল গোল লাগছে না? আমাদের প্রশ্ন এখানেই, তাহলে ইন্টেলিজেন্স ফেলিওর হয়েছে, তাই তো? ইন্টেলিজেন্স ফেলিওর হয়েছে, তাহলে এই ফেলটা কে হলো? দায়টা কাকে নিতে হবে? সরকারকে নিতে হবে। আমরা দাবি তুলেছি, নিশ্চিতভাবে আমার সাথে সহমত হবেন। সহমত হলে আপনি শুনবেন, তারপরে হাত তুলে সমর্থন দেবেন। আমরা দাবি তুলেছি ওই 4 কুলাঙ্গার সহ ওদের সাথে যে বা যারা যুক্ত, ওরা যাদের ইন্ধনের সহযোগিতাতে আমাদের দেশে ঢুকলো, আমাদের নিরীহ 26 জন নাগরিককে খুন করলো, এবং আমাদের ঝন্টু আলী শেখ ইন্ডিয়ার আর্মির, তিনি একজন কনস্টেবল ছিলেন, আর্মির একজন, তাকে খুন করলো। এই খুনের সাথে যারা যুক্ত এবং তাদেরকে যেই গাদ্দারগুলো সহযোগিতা করেছে, তাদেরকে খুঁজে বার করে 6 মাসের মধ্যে বিচার করে তাদেরকে ফাঁসিতে ঝুলাতে হবে। সহমত নাকি ভাই? একটাও ছাড় দেওয়া যাবে না ওদেরকে। মানবতা যারা বিরোধী, একটাও ছাড় দেওয়া যাবে না। খুঁজে বার করে তাদেরকে ফাঁসিতে চড়াতে হবে। এখন দেখার বিষয়, মোদিজি খুঁজে বার করে কি বার করে না? দায়িত্ব আমার নয় বার করা, দায়িত্ব অনির্বাণদার নয়, দায়িত্ব বিশ্বজিৎ মাইতির নয়, দায়িত্ব হচ্ছে খুঁজে বার করা শুভেন্দু অধিকারীর নেতা, দিলীপ ঘোষের নেতা, অমিত শাহর দায়িত্ব খুঁজে বার করা। আজকে উনি কলকাতায় এসেছেন, অনেক বড় বড় লোক দিয়ে যাবেন, এখানে এখানে না ঘুরে অমিত শাহকে দায়িত্ব নিতে হবে। অমিত শাহজিকে দায়িত্ব নিয়ে এই জঙ্গি অ্যাটাকের সাথে যারা যুক্ত, যারা ভারতবর্ষ থেকে দেশের সাথে গাদ্দারি করছে, সেই গাদ্দারগুলোকে খুঁজে বার করে ফাঁসিতে চড়াতে হবে।
এই প্রশ্ন আমাদেরকে তুলতে হবে। বন্ধুগণ, অনুরোধ করছি আপনাদের, এটাকে নিয়ে ধর্মীয় উন্মাদনা ছড়ানোর চেষ্টা করছে, এটাকে নিয়ে হিন্দু মুসলমান করার চেষ্টা করছে, আমরা সেই ফাঁদে পা দেব না। শুভেন্দু অধিকারী বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, বেশ ভালো কথা। যদি অন্তত হিন্দু ভাইরা সুরক্ষিত থাকে, তা কি অসুবিধা হবে একজন মুসলমানের জন্য? অসুবিধা হবে, অসুবিধা হবে। আমরাও চাই আমাদের রাজ্যে প্রত্যেকটা নাগরিক সুরক্ষিত থাকুক। যদি আমার রাজ্যে হিন্দু ভাইরা বেশি সুরক্ষিত থাকে, আমি একজন রাজনৈতিক নেতা হিসাবে আমার নিজস্ব ধর্মীয় পরিচয় আছে, সেই জায়গায় দাঁড়িয়ে বলছি নওশাদ সিদ্দিকী এগ্রি করবে আমার হিন্দু ভাইরা আমাদের রাজ্যে বেশি প্রোটেক্ট থাকুক। তাই চাই, অসুবিধা হবে? প্রত্যেক নাগরিক প্রোটেক্ট থাকুক, প্রোটেকশনের মধ্যে থাকুক। যদি হিন্দু ভাইরা থাকে আর একটু বেশি, কোনো অসুবিধা নাই। কিন্তু প্রশ্ন আমার এখানে, হিন্দু হিন্দু ভাই ভাই, ভোট মিটলে বলবার বলা যাবে না কথাটা, না? বুঝতে পেরে গেছেন তো কি বলতে চাইছি? বুঝে গেছে? আমি বলতে লাগবে না, বুঝে গেছেন তো? ঠিক হচ্ছে, ওরা ভাবে উত্তরপ্রদেশে হিন্দু হিন্দু ভাই ভাই, আর ভোট মিলে গেছে দলিতকে ধরে ও তালে তালে মিলিয়ে হলে, বুঝতে পারছেন? ভোটের সময় হিন্দু হিন্দু ভাই ভাই ছিল, এটা মাথায় রাখবেন। তিলোত্তমাকে কেন খুন হতে হলো? আপনারা দেখেছেন, ধর্ষণ করে খুন করেছে, এটা বলেছে তো। আমি হিন্দু হিন্দু ভাই ভাই প্রসঙ্গটা আনলাম এই জন্যই, আমরা ধর্ম নিয়ে ভাবি না, প্রতিবাদ আমরা করি, তিলোত্তমার জন্য প্রতিবাদ করি, আজকেও প্রতিবাদ হচ্ছে, তাই না? আমরা প্রচুর র্যালি করেছি, অনেক প্রতিবাদ সভাও করেছি, কলকাতাতেও করেছি, তার বাড়িতে গিয়েছি। কিন্তু তিলোত্তমার ধর্মীয় পরিচয়টা কি ভাই বলুন? মুসলমান কি? শুভেন্দু অধিকারী যাদেরকে ভাই ভাই করছে তার মধ্যে পড়ে। তাহলে সিবিআই মামলাটা দেখছিল, তার আগে আসা যায় ছোট্ট করে বলি কেন খুন হতে হলো। তিলোত্তমাকে খুন হতে হয়েছে আপনার জন্য, আপনাদের জন্য বলে রাখছি। তিলোত্তমাকে খুন হতে হয়েছে আমাদের জন্য, এটা মাথায় রাখবেন। ওই যে হসপিটালটা আছে, ফেক ঔষধ দেওয়া হতো, শুনলাম ডুপ্লিকেট সেলাইন দেওয়া হতো, ওখানকার ওটি রুমের মধ্যে মচ্ছব করত। এর প্রতিবাদ আপনার আমার বাড়ির মেয়ে তিলোত্তমা করেছিল। আর কি হতো, মর্গে যে সমস্ত মহিলাদের লাশ থাকতো, ওই মহিলাদের লাশগুলোকে নিয়ে নোংরামি করত, নোংরামি করে ভিডিও করে বিদেশের মার্কেটে বিক্রি করত। এর প্রতিবাদ কে করেছিল? আপনার আমার বাড়ির মেয়ে তিলোত্তমা। আর কি হতো, ওখানে যে সমস্ত অনেক লাওয়ারিস লাশ হয় না, অ্যাক্সিডেন্ট মারা গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না কেউ, ওই মর্গে থাকতো। তারপরে নির্দিষ্ট টাইমের পরে সিস্টেমে যেটা হতো, ওরা ওই লাওয়ারিস লাশকে বিক্রি করে দিত। তৃণমূলের লেভেল বুঝতে পেরেছেন তো? তৃণমূলের সাথে যুক্ত এরা লাশকেও ছাড়ছে না, মৃত লাশকেও বিক্রি করে দিত। এর প্রতিবাদ তিলোত্তমা করেছিল, সেই জন্য প্রথমে তিলোত্তমাকে খুন করেছে, তারপরে ধর্ষণ করানো হয়েছে। কারণটা কি? স্বাভাবিকভাবে যদি একটা লাশ এখান থেকে উদ্ধার হয়, আপনি আমি কি বলবো, কি কারণে মারলো বাবু লোকটাকে? আর একটা মহিলার লাশ যদি উদ্ধার হয়, শুধু লাশ যদি থাকে, তাকে রেপ না করে, তাহলে কি বলবে, তাহলে কেন মারলো? আর যদি রেপ করে খুন করিয়ে দেয়, একটাই রেপ করেছিল বলে দেবে, ওই জন্য খুন করে দিয়েছে, তাই না? তাই তো, এর বাইরে চিন্তা হয় না আমাদের। ঠিক ওই ধরনের এই অন্যায়গুলোকে আমাদের তিলোত্তমা প্রতিবাদ করেছিল। তিলোত্তমাকে প্রথমে খুন করেছে, তারপরে ধর্ষণ এই জন্যই করানো হয়েছে, কেউ না ভাবে যে কেন খুন করলো, সকলেই যাতে ভাবে ওই ছেলেটি বা আরো কেউ থাকতে পারে, তারা ধর্ষণ করার পরে খুন করে দিয়েছে। মানে আমাদের মাথা থেকে এটা সরিয়ে দিচ্ছিল। যাক, তিলোত্তমাকে খুন করেছে রাজ্য সরকার, ওই খুনিদেরকে বাঁচানোর জন্য কত তৎপরতা দেখিয়েছে আমরা দেখেছি। কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না যে কেন্দ্র সরকারের আজকে অমিত শাহজি এসেছেন, কি বলে আমরা দেখব তিলোত্তমাকে নিয়ে। কারণ যে অমিত শাহজির নিজের দপ্তর দপ্তরের মধ্যে সিবিআই আছে, সিবিআই বলছে কোর্টে, যেই দিনকে তিলোত্তমাকে খুন করা হয়েছিল, ওই দিনকে ওই করিডোরে 54 থেকে 55 জন যাতায়াত করেছে, এটা বলেছে। কিন্তু ওই 54-55 জনকে সিবিআই খুঁজে পাচ্ছে না। হতে পারে দিল্লি থেকে এসেছে, নাও খুঁজে পেতে পারে, কিন্তু খোঁজার তো চেষ্টা কি করেছে সিবিআই? আমি বলছি সিবিআই খোঁজার চেষ্টা করেনি। আমি যদি ভুল বলি, বিজেপি তো আমার বিরুদ্ধে মামলা করবেই, তৃণমূলও কিন্তু ছাড়বে না, এটা মাথায় রাখুন। আমরা একটা শব্দ, আমি একবার দালাল বলেছিলাম, ওর জন্য আমার পুলিশকে আজ না আমার কাছে নোটিশ এসে গিয়েছিল, একটা পুলিশকে দালাল বলেছিলাম না। আর অনুব্রত মণ্ডল
মা মাসি এক করে দিল। ওকে ধরে এতক্ষণ তো জেলের মধ্যে রাখা দরকার ছিল। আরে পুলিশের মা আমার মা নয়, পুলিশের মেয়ে আমার মেয়ে বোন নয়, পুলিশের স্ত্রী আমার ভাবি নয়, বৌদি নয়, আমার তারা নয়। পুলিশ আমাদের সামাজিক বন্ধু। যারা নোংরামি করছে পুলিশের থেকে শাসকের চাটুকারিতা করছে তাদের বিরুদ্ধে আমরা। কিন্তু তার বাড়ির মেয়েদেরকে নিয়ে যেভাবে কুৎসিত ভাষা আক্রমণ করলো, এতদিন তো অনুব্রতকে জেলের মধ্যে রাখা দরকার ছিল, সেটা হলো না। তাহলে এর পরবর্তীতে দেখবেন পুলিশের প্রতি আরো মানুষের খারাপ, সাধারণ মানুষ দেবেন গাল দিতে শুরু করবে। এটা উচিত কেউ করবেন না, কেউ গালাগালি দেবেন না। কিন্তু যদি অনুব্রতর ঘাটটা ধরে জেলের মধ্যে ভরে দিত না পুলিশকে, পুলিশের সম্মান ফিরে পেত। এখন সম্মান খাটো হচ্ছে এই সমস্ত মানে নেতাদের জন্য। যাক, ফিরে আসি। 54 থেকে 55 জনের ওইখানে ওই যখন খুন হয় তার মধ্যে ছিল, কিন্তু খুঁজে পাচ্ছে না। ভাই খুঁজে পাওয়ার চেষ্টা করলে তো খুঁজে পাবে। খুঁজলে কারা বেরোবে? তৃণমূলের নেতার দামাল ছেলে দামাল মেয়েরা বেরিয়ে পড়বে। নেতা বা নেতার আশপাশের জ্যাঠার ছেলে, মামার ছেলে, খালার ছেলের আত্মীয় স্বজন বেরিয়ে পড়বে। ওই জন্য ধামাচাপা দাও। এই ধামাচাপা শুধুমাত্র একা তৃণমূল লাইনে বিজেপিও এর সাথে যুক্ত আছে। কারণ 54-55 জন ওই করিডোরে ছিল, আপনি খুঁজে পেলেন না যখন, আপনার উচিত কি ছিল হতো? আপনার কি উচিত হতো? ওই 54-55 জনের ছবিগুলো সিসিটিভিতে পাওয়া যাচ্ছে, গোল গোল মার্ক করে সিবিআই যে ওয়েবসাইট আছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে পেজ আছে, বিভিন্ন মেইন স্ট্রিম মিডিয়াতে, পেপার পত্রিকাতে পাবলিশ করে দেওয়া, তাই না ভাই? যে এই 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 54-55 জন কারা, এদের নাম ঠিকানা, ফোন নাম্বার, যদি নাম ঠিকানা অ্যাড্রেস যদি পান, ফোন নাম্বার দিয়ে দেওয়া, সিবিআইয়ের অফিসিয়াল নাম্বার, যে আপনারা এতে আমাদেরকে পৌঁছাবেন। তাহলে আমার পাড়ার যদি ওই 54-55 জনের মধ্যে কেউ থাকে, আমি তো সিবিআইকে টুক করে পৌঁছে দিতে পারতাম, তাহলে ধরা পড়তো না তারা। তাহলে এখনো 54-55 জন যারা ওই রাতে ওখানে ঘুরঘুর করছিল, তারা বাইরে এখন হাওয়া খেয়ে ঘুরছে। তাই আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। তিলোত্তমা আমাদের জন্য খুন হয়েছে, ঠিক আমরা যেমন এখানে বসে আছি 42 দিন, মালেক ভাই প্রায় 80 দিন জেল খেটেছে, আমাদের নিজের স্বার্থের জন্য নয়, আপনাদের জন্য। রুজি রুটি কথা বলেছিলাম, শিক্ষার দাবি ছিল, স্বাস্থ্যের দাবি ছিল, মানুষের মৌলিক অধিকারের কথা বলেছিলাম, সম্প্রীতির কথা বলতাম, ঐক্যের কথা বলতাম, হিন্দু মুসলমানের মধ্যে যাতে কমিউনাল হারমোনি গড়ে ওঠে তার কথা বলতাম। ওইটাই ছিল আমাদের অপরাধ। আমাকে 42 দিন, মালেক ভাইকে 80 দিন জেলে রেখেছে, কারণটা আমি আপনাদের জন্য কথা বলেছিলাম। ঠিক একইভাবে আমার আপনার বাড়ির মেয়ে তিলোত্তমাকে খুন হতে হয়েছে আপনার আমার জন্য কথা বলার, আমার আপনার হয়ে তারা সওয়াল করছিল, আপনার আমার হয়ে প্রতিবাদ করছিল। তাই আমাদের নৈতিক দায়িত্ব শুধু তিলোত্তমার পরিবার প্রতিবাদ করবে না, আপনাকে আমাকে দায়িত্ব নিতে হবে। যতদিন না পর্যন্ত তিলোত্তমা ন্যায় বিচার পাচ্ছে, আমরা রাজপথ ছাড়বো না। আমরা যেখানে যাব, সেখানে উঠা বসা করব, সেখানে একটাই চর্চা, যে একটা ডক্টরকে তার হসপিটালের মধ্যে খুন করে দেওয়া হলো, এখনো যারা যারা যুক্ত শাস্তি পাচ্ছে না কেন, এই নিয়ে চর্চা করতে হবে। অবিলম্বে সমস্ত কালপিটগুলোকে খুঁজে বার করে ফাঁসির ব্যবস্থা হোক, সর্বোচ্চ শাস্তি পাক, তার দাবি তুলতে হবে। আমাদের তিলোত্তমার খুনিরা না ছাড় পায়, তার আওয়াজ তুলতে হবে। বন্ধুগণ, হবে তো নাকি? না তিলোত্তমা হিন্দু বলে প্রতিবাদ করবেন না? হ্যাঁ, এইটাই তো না হয়ে যায়। একদম ওই বিজেপি তৃণমূলের পাল্লায় পড়ে যাবেন না। ধর্ম দেখে প্রতিবাদ ও ধ্বংসের আলামত, বুঝতে পারছেন? আর সাধারণ মানুষ, এলাকার হিন্দু মুসলমান নির্বিশেষে তাদের ক্ষতি হবে। এবার আপনারা কোনটা গ্রহণ করবেন সেটা সম্পূর্ণ আপনাদের উপরে ছেড়ে দিলাম আমি।